হাই বস, সব ভালো তো? মন ঠিক আছে তো? কারণ এই লকডাউন পিরিয়ডে অনেকদিন তো গার্লফ্রেন্ডের সাথে তো দেখা হচ্ছে না। সবারই একই অবস্থা বস। যাই হোক, এই মন খারাপের মধ্যে থেকেও আজ আমরা অবকলন বা অন্তর্কলন এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হলো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। আগের যে লাস্ট পার্টটা যেটা আমি আপলোড করলাম, সেই পার্টে আমরা কি দেখেছি? 3-6 দিকের অঙ্কটা আমি লগারিদম নিয়ে করেছি। এবারে বলেছিলাম কি সেকেন্ড প্রসেসটা আমি পরের পার্টে আপলোড করব। সেকেন্ড প্রসেসটা মানে কি, e টু দি পাওয়ার তুলে নিয়ে কীভাবে করতে হয়। ঠিক আছে, তাহলে দেখো আমরা কী ফর্মুলা দেখবো সবসময় e টু দি পাওয়ার নিতে গেলে। m=a টু দি পাওয়ার লগ এ বেস এম। তার মানে কি, নিচে যেটা থাকবে লগেরও বেস সেটা থাকবে। ঠিক আছে, তাহলে কি আমরা যখন অবকলন করি তাহলে লগের বেস কে নিই, ই নিই। তাহলে নিচে যদি আমি এখানে লগের যদি বেস ই নিই, এখানে লগের বেস এ ছিল তাহলে নিচে এ ছিল, তাহলে লগের বেস যদি ই নিই তাহলে নিচেও আমাকে কী রাখতে হবে ই। তাহলে কি এখন y=e টু দি পাওয়ার cos ইনভার্স x প্লাস x টু দি পাওয়ার √x তাহলে আমরা কীভাবে লিখতে পারি, y=e টু দি পাওয়ার এই ফর্মে। এই টোটাল জিনিসটা এখন কী মনে করবো, এম। তাহলে কি লগ ই বেস e টু দি পাওয়ার cos ইনভার্স x প্লাস এটাকে তাহলে কি মনে করবো টোটাল এম। তাহলে এই ফর্মুলা অনুযায়ী বেস নেবো ই, তাহলে e টু দি পাওয়ার লগ ই বেস x টু দি পাওয়ার √x। এবার একটা ফর্মুলা কি জানি লগারিদমের, লগ যে কোনো বেস এ m টু দি পাওয়ার n=nটার সামনে চলে যায়, তাহলে কি n লগ এ বেস এম। তাহলে এখন মনে করো ইর কথা ভুলে যাও, এখন এই জিনিসটা চলে এসো। তাহলে লগ যে কোনো বেসের জায়গায় এখানে ই আছে, এটা এখন এম, এনের জায়গায় এখন কী আছে এখানে cos ইনভার্স x, তাহলে এই cos ইনভার্স x তাহলে সামনে চলে যাবে। আর এখানে √x তাহলে এনের জায়গায় আছে, তাহলে √x সামনে চলে যাবে। তাই লিখেছি y=e টু দি পাওয়ার cos ইনভার্স x ইন্টু লগ ই বেস ই প্লাস e টু দি পাওয়ার √x লগ ই বেস x। এবার আমরা কি জানি, লগ যে কোনো বেস এ তার উপরেও যদি এ থাকে তার ভ্যালু কত হয় 1। তাহলে এখানে ই আছে, এর উপরেও ই আছে, তাহলে এর ভ্যালু তাহলে কত হয়ে যাবে 1। তাহলে e টু দি পাওয়ার cos ইনভার্স x ইন্টু 1 মানে কি ওভারঅল কী চলে আসলো, সে আবার e টু দি পাওয়ার cos ইনভার্স x চলে আসলো প্লাস, বাট এখানে তো কোনো চেঞ্জ হবে না, হবে কি e টু দি পাওয়ার √x ইন্টু লগ ই বেস x। ঠিক আছে, এবার এই জিনিসটাকে আমরা x এর সাপেক্ষে অবকলন করবো। ঠিক আছে, তাহলে চলো কি লিখলাম, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। তাহলে dy/dx অফ e টু দি পাওয়ার cos ইনভার্স x প্লাস dy/dx অফ e টু দি পাওয়ার √x ইন্টু লগ ই বেস x। এবার প্রথম পার্টটায় আসি, এই জিনিসটা এখন এক্স এর সাপেক্ষে e টু দি পাওয়ার x এর অবকলন করলে কী হয়, e টু দি পাওয়ার x ই হয়, আমরা সবাই জানি। এখন এই cos ইনভার্সটাকে আমি মনে করছি x, তাহলে x মনে করে যদি অবকলন করি তাহলে কী পাবো, e টু দি পাওয়ার x, তার মানে কি e টু দি পাওয়ার cos ইনভার্স x। কিন্তু এটা তো আসলে x না, ছিল cos ইনভার্স x, অতএব একে আবার x এর সাপেক্ষে অবকলন করে দেবো, dy/dx অফ cos ইনভার্স x। এটা একটা আদর্শ ফর্মের মধ্যে পড়ে, অতএব এই জিনিসটার জন্য অবকলন এখানে থেমে যাবে। এবার নেক্সট পার্টে আসছে, তাহলে এবারে সেম জিনিস, এই জিনিসটাকে আমি কি মনে করবো x, তাহলে e টু দি পাওয়ার x এর অবকলন কি হয়, e টু দি পাওয়ার x তার মানে √x ইন্টু লগ ই বেস x e টু দি পাওয়ার। এবার এটা তো x ছিল না, তাহলে একে আবার x এর সাপেক্ষে অবকলন, তাহলে dy/dx অফ √x ইন্টু লগ ই বেস x বা dy/dx e টু দি পাওয়ার cos ইনভার্স x ইন্টু, এখন cos ইনভার্স x এর অবকলন x এর সাপেক্ষে হয় -1/√1 - তাই লিখলাম প্লাস। এইবার দেখো e টু দি পাওয়ার √x ইন্টু লগ ই বেস x, এটা আগের পার্টেও আমি বলেছি। দেখো x টু দি পাওয়ার √x এর পরিবর্তে এটা লিখেছি, তাই তো, আবার এই জিনিসটার পরিবর্তে এটা লিখেছি, তার মানে কি এটা ইকুয়াল টু এটা, আবার এটা ইকুয়াল টু এটা। তার মানে ডাইরেক্ট আমি কি বলতে পারি, এটা প্রত্যেকে একে অপরের সমান। তার মানে কি এখন কি e টু দি পাওয়ার √x ইন্টু লগ ই বেস x এর পরিবর্তে আমি x টু দি পাওয়ার √x তো লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখন আমি এই জিনিসটার পরিবর্তে এটা লিখবো। তাহলে এখন e টু দি পাওয়ার √x ইন্টু লগ ই বেস x এর পরিবর্তে কত লিখছি, x টু দি পাওয়ার √x ইন্টু এখানে দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা ফেলতে হবে। তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন √x ইন্টু dy/dx অফ লগ ই বেস x প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন dy/dx লগ ই বেস x ইন্টু dy/dx অফ x টু দি পাওয়ার হাফ, কারণ কি √x মানে লিখতে পারি x টু দি পাওয়ার হাফ বা dy/dx ইকুয়াল টু এই মাইনাসকে সামনে পাঠিয়ে দিয়েছি e টু দি পাওয়ার cos ইনভার্স x বাই √1 - x² প্লাস প্লাস x টু দি পাওয়ার √x ইন্টু লগ x এর অবকলন কী হয় 1/x প্লাস লগ ই বেস x ইন্টু আর x টু দি পাওয়ার হাফের অবকলন কী হয় 1/2 √x। আগের পার্টি আমি ক্লিয়ার করেছি এটা। তাহলে কি অর্থাৎ dy/dx ইকুয়াল টু তাহলে -e টু দি পাওয়ার cos ইনভার্স x বাই √1 - x² প্লাস x√x। এটা তোমরা দেখলে আগের পার্টি ক্যালকুলেশন করে, ক্যালকুলেশনটা আগের পাশে সেম, আগের পার্টি যেভাবে ক্যালকুলেশন করেছি এখানেও সেম ক্যালকুলেশন, বাট জাস্ট একটু প্রসেসটা কম হচ্ছে, ছোটো হচ্ছে একটু। তাহলে কি এখানে কাটাকাটি করলে কী পাবো, √x কেটে যাবে, আর ডাইরেক্ট তারপরে যোগ করে দিলে আমরা কী পাবো 2 প্লাস লগ ই বেস x বাই 2 √x। সেম জিনিস, ইজি জিনিস, জাস্ট এই প্রসেসটা একটু ছোটো হচ্ছে আর একটুখানি লজিকটা একটু ক্লিয়ার রাখতে হচ্ছে। তো চলো নেক্সট অঙ্ক 3-7 এরকম দুটো প্রসেসে করবো।
সরি 3-8 দাগ কী বলছে, সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স প্লাস কস এক্স টু দি পাওয়ার সেক এক্স। আমি প্রথমে এটা ই টু দি পাওয়ার পাওয়ারে তুলে করছি, তারপরে লগারিদম প্রসেসে করবো, ঠিক আছে? তাহলে এটা আমি মনে করছি ওয়াই, তাহলে ওয়াই ইকাল টু সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স প্লাস কস এক্স টু দি পাওয়ার সেক এক্স। আর একটু আগে কী বললাম, এম ইকুয়াল টু আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার লগ এ বেস এম। তাহলে আমরা এখানে অবকলনের লগ কী নিই, বেস ই, তাহলে নিচেও তার মানে আমাকে কী রাখতে হবে, ই রাখতে হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার, এই জিনিসটা লেখা যায় এই ফর্ম অনুযায়ী, লগ ই বেস এম এর যেখানে কত আছে সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স, তাই লিখলাম সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স প্লাস একই জিনিস এভাবে লিখবো ই টু দি পাওয়ার লগ ই বেস কস এক্স টু দি পাওয়ার সেক এক্স, সেম জিনিস। এবার আমরা কি জানি, আচ্ছা লগ যে কোনো বেস এ এম টু দি পাওয়ার এন হলে এই এনটা সামনে চলে আসে। তাহলে এখানে এনে যায় কী আছে, এই জায়গায় ট্যান এক্স, এখানে এনে যায় কী আছে সেক এক্স, তাহলে এরা সামনে চলে যাবে। তাই লিখলাম ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু লগ ই বেস সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার সেক এক্স সামনে চলে আসবে, সেক এক্স ইন্টু লগ ই বেস কজ এক্স। এবার একে আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো, ঠিক আছে? তাহলে জি ওয়াই বাই জি এক্স ইকুয়াল টু জি বাই জি এক্স অফ ই টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু লগ ই বেস সাইন এক্স প্লাস জি বাই জি এক্স অফ ই টু দি পাওয়ার সেক এক্স ইন্টু লগ ই বেস কজ এক্স। এবার প্রত্যেকটার এবার আলাদা আলাদাভাবে আমি অবকলন করছি, দেখো কীভাবে করছি। তাহলে প্রথমে একটু আগে বললাম ই টু দৌড়, এই টোটাল জিনিসটা যদি আমি এক্স মনে করতাম, তাহলে ই টু দৌড় এক্সের অবকলন কী হয়, ই টু দৌড় এক্সই হয়। তাহলে ই টু দৌড় ট্যান এক্স ইন্টু লগ ই বেস সাইন এক্স, কিন্তু এটা তো এক্স না, এটা আছে এই জিনিসটা, তাহলে একে আবার এক্সের সাপেক্ষে অবকলন করো, জি বাই জি এক্স অফ ট্যান এক্স ইন্টু লগ ই বেস সাইন এক্স প্লাস এটা এক্স মনে করো, তাহলে ই টু দৌড় এক্সের অবকলন কী হয়, ই টু দৌড় এক্সই, দ্যাট ইজ ই টু দৌড় সেক এক্স ইন্টু লগ ই বেস কজ এক্স। বাট এটা তো এক্স ছিল না, ছিল এটা, তাহলে অতএব এই জিনিসটাকে আবার এক্সের সাপেক্ষে অবকলন করো, তাহলে জি বাই জি এক্স অফ সেক এক্স ইন্টু লগ ই বেস কজ এক্স। এবার দেখো আবার সেই আগের কনসেপ্টের মতো বলবো, কি বলবো, আমরা কি লিখছি, সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এইটা, আবার এইটা ইজ ইকুয়াল টু লিখছি ই টু দি পাওয়ার এইটা, অতএব এইটা ইকুয়াল টু এটা, আবার এইটা ইকুয়াল টু এটা, তার মানে কি এরা প্রত্যেকে একে অপরের সমান। তার মানে কি এখন এই জিনিসটার পরিবর্তে আমি এটা যখন লিখতে পারি, তাহলে এই জিনিসটার পরিবর্তে তার মানে এইটাও তার মানে লিখতে পারি। এখন তাহলে এই জিনিসটার পরিবর্তে আমি এই জিনিসটা লিখবো, ঠিক আছে? তাহলে এখন কি লিখছি, জি ওয়াই বাই জি এক্স ইজ ইকুয়াল টু, তাহলে এই জিনিসটার পরিবর্তে কত লিখবো, সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু, এখানে দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা। তাহলে প্রথম তারিখে দ্বিতীয়টার অবকলন, তাহলে ট্যান এক্স ইন্টু জি বাই জি এক্স অফ লগ ই বেস সাইন এক্স প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন, লগ ই বেস সাইন এক্স ইন্টু জি বাই জি এক্স অফ ট্যান এক্স। সেম জিনিস এখানে করবো, তাহলে ই টু দি পাওয়ার সেক এক্স ইন্টু লগ ই বেস কজ এক্স, তাহলে কি লিখতে পারি কজ এক্স টু দি পাওয়ার সেক এক্স, কারণ কজ এক্স টু দি পাওয়ার সেক এক্স থেকে তো এটা এসেছিল, তাহলে কজ এক্স টু দি পাওয়ার সেক এক্স লিখলাম এটার পরিবর্তে। আর এখানেও দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা, তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন সেক এক্স ইন্টু জি বাই জি এক্স অফ লগ ই বেস কজ এক্স প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন লগ ই বেস কজ এক্স ইন্টু জি বাই জি এক্স অফ সেক এক্স। এবার জাস্ট ক্যালকুলেশন করো, ঠিক আছে? তাহলে আমরা কী পাচ্ছি, জি বাই জি এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু ট্যান এক্স ইন্টু লগ ই বেস সাইন এক্স, এটাকে যদি এক্স মনে করি, লগ এক্সের অবকলন কী হয় 1/x, দ্যাট ইজ 1 বাই সাইন এক্স, কিন্তু এটা তো এক্স ছিল না, তাহলে একে আবার এক্সের সাপেক্ষে অবকলন করো জি বাই জি এক্স অফ সাইন এক্স প্লাস লগ ই বেস সাইন এক্স ইন্টু ট্যান এক্সের অবকলন করলে কি হয় সেক এক্স কট এক্স প্লাস কস টু দি পাওয়ার সেক এক্স ইন্টু লগ এক্স। এখন এটাকে মনে করো এক্স, তাহলে লগ এক্সের অবকলন কি হয় 1/x, দ্যাট ইজ 1 বাই কজ এক্স, কিন্তু এটা তো ছিল কজ এক্স, তাহলে একে আবার এক্সের সাপেক্ষে অবকলন করো জি বাই জি এক্স অফ কজ এক্স প্লাস লগ ই বেস কজ এক্স ইন্টু সেক এক্সের অবকলন কি হয় সেক এক্স ইন্টু ট্যান এক্স। তাহলে এখন কী পাচ্ছি, জি বাই জি এক্স ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু এই সাইন এক্সের অবকলন করলে কী বাই কজ এক্স, তাহলে কজ এক্স বাই সাইন এক্স ইন্টু লগ ই বেস সাইন এক্স ইন্টু সেক এক্স কট এক্স বাই কজ এক্স টু দি পাওয়ার সেক এক্স ইন্টু সেক এক্স ইন্টু কজ এক্সের অবকলন করলে কী বাই মাইনাস সাইন এক্স বাই কজ এক্স এই যে প্লাস লগ ই বেস কজ এক্স ইন্টু সেক এক্স ইন্টু ট্যান এক্স। দ্যাট ইজ ওভারঅল ক্যালকুলেশন করলে কী পাচ্ছি, জি বাই জি এক্স ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু কজ এক্স বাই সাইন এক্স মানে কি কট এক্স প্লাস লগ ই বেস সাইন এক্স ইন্টু সেক এক্স কট এক্স প্লাস কজ এক্স টু দি পাওয়ার এই মাইনাসটা আমি বাইরে বাজিয়ে দিচ্ছি। আচ্ছা প্রথমে এটা লিখো কজ এক্স টু দি পাওয়ার সেক এক্স, এই মাইনাসটা বাইরে দিলাম, সেক এক্স ইন্টু সাইন এক্স বাই কজ এক্স মানে ট্যান এক্স প্লাস লগ ই বেস কজ এক্স ইন্টু সেক এক্স ইন্টু ট্যান এক্স। তাহলে ফাইনাল অ্যান্সার তাহলে কী হচ্ছে, জি বাই জি এক্স ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু কজ এক্স মানে কত হয় 1 প্লাস লগ ই বেস সাইন এক্স ইন্টু সেক এক্স কট এক্স প্লাস কজ এক্স টু দি পাওয়ার সেক এক্স ইন্টু এই জিনিসটাকে প্রথমে লিখছি, তাহলে সেক এক্স ইন্টু ট্যান এক্স প্লাস ইন্টু লগ ই বেস কজ এক্স মাইনাস সেক এক্স ইন্টু ট্যান এক্স, অর্থাৎ এই অঙ্কের অ্যান্সার হবে এটা। এবার এটা আমরা লগ ধরে করছি। প্রসেস 2, তাহলে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স প্লাস কজ এক্স টু দি পাওয়ার সেক এক্স, তাহলে প্রথমটাকে আমি ধরছি ইউ, তাহলে ইউ ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স, এটাকে 1 নম্বর দিচ্ছি, আর ভি ইকুয়াল টু ধরছি কজ এক্স টু দি পাওয়ার সেক এক্স। তাহলে এখন ওয়াই কিসে কনভার্ট হচ্ছে, ওয়াই ইকুয়াল টু ইউ প্লাস ভি। এখন একে আমি এক্সের সাপেক্ষে অবকলন করছি, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে জি ওয়াই বাই জি এক্স ইকুয়াল টু জি ইউ বাই জি এক্স প্লাস ডিভি বাই জি এক্স, এটাকে আমি 3 নম্বর দিচ্ছি। তাহলে এখন দেখতে পাচ্ছি কি জি ওয়াই বাই জি এক্সের ভ্যালু কী আসছে, জি ইউ বাই জি এক্স প্লাস ডিভি বাই জি এক্স,
তাহলে এখন এই 1 নম্বর থেকে আমাকে ডিউ বাই ডিএক্স বের করতে হবে, আর 2 নম্বর থেকে ডিভি বাই ডিএক্স বের করতে হবে। যেহেতু এটা পাওয়ারের উপরে পাওয়ার আছে, চলরাশির উপরে চলরাশি, অর্থাৎ প্রথমে আমি 1 এর উভয় পক্ষে ই নির্ধারণের সাপেক্ষে লগ নেব। তাই নিচ্ছি 1 এর উভয় পক্ষে ই নির্ধারণের সাপেক্ষে লগ নিয়ে পাই। তাহলে লগ ই বেস ইউ ইজ ইকুয়াল টু লগ ই বেস সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স, এক্সটা মিস হয়ে গেছিলো, সরি বাস। তাহলে এখন আমরা কী ফর্মুলা জানি, লগ যে কোনো ব্যাস এ এম টু দি পাওয়ার এন হলে এই এনটার সামনে চলে আসে, তাহলে এই ফর্মুলা অনুযায়ী তাহলে ট্যান এক্সটা সামনে চলে যাবে, কারণ এনের জায়গায় ট্যান এক্স আছে এখানে। তাহলে লগ ই বেস ইউ ইজ ইকুয়াল টু ট্যান এক্স ইন্টু লগ ই বেস সাইন এক্স। তাহলে এবার একে আমি এক্সের সাপেক্ষে অবলম্বন করবো, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডি বাই ডি এক্স অফ লগ ই বেস ইন্টু ডি বাই ডি এক্স অফ ট্যান এক্স ইন্টু লগ ই বেস সাইন এক্স। এটা তো ইউ আছে, একে তো এক্সের সাপেক্ষে অবলম্বন করতে পারবো না, তাই ইউ এর সাপেক্ষে করছি। তাহলে ডি বাই ডি অফ লগ ই বেস ইন্টু ব্যালেন্স করে দিচ্ছি ডিউ বাই ডিএক্স ইকুয়াল টু, এখানে দুটো ফাংশন গুণাকার আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা, প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন ট্যান এক্স ইন্টু ডি বাই ডিএক্স অফ লগ ই বেস সাইন এক্স প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার লগ ই বেস সাইন এক্স ইন্টু ডি বাই ডিএক্স অফ ট্যান এক্স। জাস্ট ক্যালকুলেশন করো, তাহলে ইউ এর সাপেক্ষে লগ ইউ এর অবকলন করলে কী পাই, 1 বাই ইউ ইন্টু ডিউ বাই ডিএক্স ইকুয়াল টু ট্যান এক্স ইন্টু, তাহলে লগ এক্স, এটাকে এক্স মনে করলে অবকলন কী হবে 1 বাই এক্স, দ্যাট ইজ 1 বাই সাইন এক্স, এটা তো এক্স ছিল না, তাহলে এক্সের সাপেক্ষে আবার অবকলন ডি বাই ডিএক্স অফ সাইন এক্স প্লাস লগ ই বেস সাইন এক্স ইন্টু ট্যান এক্সের অবকলন সেক এক্স করে এক্স, বা ডিউ বাই ডিএক্স ইকুয়াল টু ইউ ইন্টু ট্যান এক্স ইন্টু, এখন সাইন এক্সের অবকলন করলে কী পাই কজ এক্স, তাহলে কজ এক্স বাই সাইন এক্স ডাইরেক্ট লিখে দিচ্ছি কজ এক্স প্লাস লগ ই বেস সাইন এক্স ইন্টু সেক এক্স করে এক্স। অর্থাৎ ডিউ বাই ডিএক্স ইকুয়াল টু ইউটা কোনো গুণ করে দিয়েছিলাম, ইউ এর ভ্যালু পুট করে দাও, সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু কট এক্স মানে 1 প্লাস লগ ই বেস সাইন এক্স ইন্টু সেক এক্স করে এক্স, এটা ডিউ বাই ডিএক্স এর ভ্যালু। এবার আমরা ডিভি বাই ডিএক্স বের করবো, তাহলে কি 2 এর উভয় পক্ষে আবার ইনভিনার সাপেক্ষে লগ নেবো। 2 কী ছিল, ভি ইজ ইকুয়াল টু কস এক্স টু দি পাওয়ার সেক এক্স, এবার উভয় পক্ষে ই বেসে লগ নিলাম, তাহলে লগ ই বেস ভি ইজ ইকুয়াল টু লগ ই বেস কস এক্স টু দি পাওয়ার সেক এক্স, বা সেম জিনিস লগ যে কোনো বেস এ এম টু দি পাওয়ার এন হলে এনটার সামনে চলে যায়, তাহলে এখানে এনের জায়গায় কত আছে সেক এক্স, তাহলে সেক এক্স সামনে চলে যাবে, তাহলে লগ ই বেস ভি ইজ ইকুয়াল টু সেক এক্স ইন্টু লগ ই বেস কস এক্স, তাহলে একে আবার এক্সের সাপেক্ষে অবকলন করবো, তাহলে ডি বাই ডি এক্স অফ লগ ই বেস ভি ইজ ইকুয়াল টু ডি বাই ডি এক্স অফ সেক এক্স ইন্টু লগ ই বেস কস এক্স। যেহেতু এটা ভি আছে, এক্সের সাপেক্ষে করতে পারবো না অবকলন, ভি এর সাপেক্ষে করছি, তাহলে ডি বাই ডি অফ লগ ই বেস ভি ইন্টু ব্যালেন্স করে দিচ্ছি ডিভি বাই ডি এক্স, আর এখানে দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা, তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন সেক এক্স ইন্টু ডি বাই ডি এক্স অফ লগ ই বেস কস এক্স প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন লগ ই বেস কস এক্স ইন্টু ডি বাই ডি এক্স অফ সেক এক্স, বা ভি এর সাপেক্ষে লগ ভি এর অবকলন 1 বাই ভি ইন্টু ডিভি বাই ডি এক্স ইকুয়াল টু সেক এক্স ইন্টু, এটাকে এক্স মনে করলে তাহলে অবকলন 1 বাই এক্স দ্যাট ইজ 1 বাই কস এক্স, আর কস এক্সকে তাহলে আমরা এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে, তাহলে ডি বাই ডি এক্স অফ কস এক্স প্লাস লগ ই বেস কস এক্স ইন্টু সেক এক্সের অবকলন কি হয় সেক এক্স ইন্টু ট্যান এক্স, বা 1 বাই ভি ইন্টু ডিভি বাই ডি এক্স ইকুয়াল টু, এখন এই কস এক্সের অবকলন করলে কি হয় মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাসটা এই বাইরে বের করে দিলাম, আর সাইন এক্স বাই কস এক্স হয়ে যাচ্ছে ট্যান এক্স, আর এই সেক এক্স প্লাস লগ ই বেস কস এক্স ইন্টু সেক এক্স ইন্টু ট্যান এক্স, বা ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু কী করছে এই ভিটা কোনো গুণ করে দাও, ভি ইন্টু এই পার্টটা প্রথমে লিখছি, তাহলে সেক এক্স ইন্টু ট্যান এক্স ইন্টু লগ ই বেস কস এক্স, এই মাইনাসটা এই পাশে নিয়ে যাচ্ছে মাইনাস সেক এক্স ইন্টু ট্যান এক্স, বা ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু, তাহলে ভি এর ভ্যালু পুট করে দাও কস এক্স টু বা সেক এক্স ইন্টু সেক, এবার এই জিনিসটার ভ্যালু এইটা বাদ ওই যেটুকু ছিল পড়ে দিলাম। এবার 3 নম্বর আমরা কী পেয়েছিলাম, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স, এবার জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও। অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিউ বাই ডিএক্স এর ভ্যালু কত পেয়েছি সাইন এক্স টু দি পাওয়ার ট্যান এক্স ইন্টু 1 প্লাস লগ ই বেস সাইন এক্স ইন্টু সেক এক্স করে এক্স প্লাস ডিভি বাই ডিএক্স এর ভ্যালু এই যে পেলাম cos x টু দি পাওয়ার sec x ইন্টু tan x ইন্টু log e base cos x মাইনাস sec x ইন্টু tan x, তাহলে অ্যান্সার তাহলে এটাই হবে। তাহলে এটা দুটো প্রসেসে আমি করে দিলাম, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে নেক্সট ভিডিও পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।